সকাল সকাল সাজুগুজু করে আমি বের হয়ে গেলাম ভর্তা ভোজন করতে। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর প্লেসে নিয়ে যাব। আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে চলে এলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদেরকে বিনোদন দিতে আর আমি বিনোদন নিতে। যদি ইউনিভার্সিটিতে আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ অনেক শুয়ে বসে লেখাপড়া করার পরও আমি এই ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি নাই। অ্যাকচুয়ালি আমার কোনো দোষ নেই, সব দোষ সেই ভার্সিটির, যে আমার মতো ব্রিলিয়ান্টকে তাদের স্টুডেন্ট বানাইতে পারে নাই। আচ্ছা, আমার মতো স্টুডেন্ট কারা কারা আছো যারা নিজের প্রতি রাগ না হয়ে ভার্সিটির প্রতি ক্ষোভ নিয়ে বসে আছো? যাই হোক, মাঝে মাঝে আমি এই ভার্সিটিতে ঘুরতে আসি, আসলে আমার মনটা ভালো হয়ে যায়। ফিলিংস লাইক স্টুডেন্ট অফ দিস ভার্সিটি। তোমাদেরকে আমি আজকে দেখাবো এই ভার্সিটিতে কোথায় ভর্তা ভোজন করা হয়। এই হোটেলগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, তুমি সব ধরনের খাবার এই হোটেলগুলো থেকে খেতে পারো, কিন্তু আমি খুব পছন্দ করি ভর্তা খেতে এখানে, তো আমি আর এখানে ভর্তা খেতে চলে গেছিলাম। তোমাদের যাদের ভর্তা খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে যে ভর্তা খেতে পারো। আমরা জাস্ট নূরজাহান হোটেলে যে বসছিলাম, নূরজাহান হোটেলের ভর্তাগুলো খুবই দারুণ ছিল। এই দেখো তোমাদেরকে কিছু দেখাচ্ছি, এই যে মাছ, তারপর হচ্ছে হাঁসের গোশত, গরুর গোশত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খাবার ছিল, আর হচ্ছে এগুলো ভর্তা। দেখো কত রকমের ভর্তা আছে এখানে, বিভিন্ন রকমের শুটকি ভর্তা, অনেক অনেক ধরনের। দেখো বোয়াল মাছ ভর্তা, চেপা শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, তারপর ইলিশ ভেটকি, টোনা মাছ ভর্তা, অনেক অনেক ভর্তা। তোমাদের যারা অনেক ভর্তা পছন্দ করো তারা এখানে যেয়ে অনেক ধরনের ভর্তা খেয়ে নিতে পারো। আর ভর্তাগুলো খুবই ভালো ছিল। আর কিছু কিছু মাছ ছিল ফ্রাই করা, এখানে ছিল কিছু গোশ। এই যে আমি ভর্তা নিয়ে নিলাম, কত রকমের সব রকমের ভর্তা অল্প অল্প করে নিয়ে নিলাম। আর এটা ছিল গোশ, গরুর গোশ। তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, ঝালটা খুবই ভালো ছিল, একদম বেশিও না কমও না, একদম লিমিটেশনে ছিল। আর তারপর আমি একটু দই চেক করলাম, দই খেলাম, দইটা খুবই ভালো ছিল। সব জায়গার দই কিন্তু ভালো হয় না। একটু চা খেলাম, তারপর ক্যানভাসের সামনে যে কিছু ছবি তুললাম, ক্যামেরাম্যানকে বললাম একটু ছবি তুলাতে। দেখেন কি সব ছবি তুলেছে, মোটামুটি ছবি ভালো আসছে, কিন্তু সব ছবিগুলো এরকম ঘোলা ঘোলা আসছিল। আমি অনেক কষ্ট করে এডিট করছি। তারপর পাশে একটা মেলা হচ্ছিল, আমরা সবাই মিলে মেলায় চলে গেলাম। মেলায় গিয়ে দেখি এত এত ভিড়, এত এত ভিড়, তো এত গ্যাদারিং, এটা কোথাও জায়গা নেই একটু দাঁড়ানোর। অনেক কষ্ট করে বললাম আপনারা একটু সরেন, আমি একটা ভিডিও করি। তারপরে একটু একটু করে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমার মেলায় খাবার খাওয়ার চেয়ে মেলায় ঘুরতে বেশি ভালো লাগে। অনেক ধরনের আচার ছিল, আচারগুলো অনেক মজাদার ছিল। এই যে চালতা আচার, আমচুর, তারপর কি যেন এই যে চেরি ফলের আচার, তো অবাক চেরি ফলের আচার হয়। তারপর জিলাপি দেখলাম, গরম গরম জিলাপি, জাস্ট ওয়াও। আমার তো জিলাপি দেখলে আমি লোভ সামলাতে পারি না, আমি সেখানেই দাঁড়ায় যাই। আর এই যে নিমকিগুলা, এগুলো তো মেলায় না থাকলে মনে হয় মেলাই হইলো না। অ্যাকচুয়ালি আমার মেলার মুরগিগুলো খুব ভালো লাগে। যে চানাচুর, চানাচুর আমি তেমন একটা পছন্দ করি না। আচ্ছা, চুরির দোকানের সামনে গেলাম, এত চুরি এত চুরি, আমার চুরি দেখলে কিনতে ইচ্ছা করে, কি আর বলবো। সবসময় চুরি কিনতে বসে যাই, আর রেশমি চুরি তো আমার অনেক ভালো লাগে। তারপর এখানে কিছু রান্না বান্না করার তৈজসপত্র পাওয়া যাচ্ছিল, এই যে চামচ, তারপর শাল। এই শালগুলো অনেক সুন্দর ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছিল আমি এটা কিনে নেই, কিন্তু তারপর কিনি করে কেনা হইলো না কেন যেন। তারপর পাশে দেখলাম কিছু বাচ্চাদের খেলনা বেঁচেছিল, দেখো শালগুলা। এটা এই দেখো মেলাটা কত সুন্দর করে সাজাইছে, অন্ধকার হয়ে গেছে, সো আমি ভালো মতো ভিডিওতে আসতেছিল না, অন্ধকার অন্ধকার আসতেছিল। তারপর আমি ভিডিও করছি, তারপর আমি চিন্তা করলাম আমি নিজেকে নিয়ে একটা ভিডিও করি গোল করে, যাতে তোমরা বুঝতে পারো যে কত সুন্দর ভিড় মেলাতে জমে আছে। দেখো লাইটিংটা হালকা হালকা বোঝা যাচ্ছে, এই যে উপরে সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য ভালো মতো। তারপর আমি সম্পাপড়ি দেখলাম, সম্পাপড়ি দেখলে তো আমি লোভ সামলাতে পারি না, আমি আদিক্ষাপানা করি, আর সম্পাপড়ি কেনার জন্য আমি অস্থির হয়ে গেলাম। তারপর আমি কিছু সম্পাপড়ি কিনলাম, সম্পাপড়িটা কিন্তু খুব মজা ছিল, খাওয়ার পরে খুব ভালো লাগছে, বাসার জন্য নিয়ে আসলাম। তারপর অনেক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি লাল চা খেলাম, তারপর আমি বাসায় ব্যাক করলাম। টাটা।